কি আর বলবো, ছেলে মেয়ে তো দুজন দুজনে পছন্দ করেই নেছে। তা আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে করেন। আচ্ছা মা, তুমি সারা গাছে উঠতে পারো? কেন, আপনি কি আমরা দিয়ে সারা গাছের ডাল পরিয়ে দাঁত মাজবেন? এই তুই এসব কি উত্তর দিচ্ছিস? আচ্ছা মা, তুমি মানুষকে ভয় দেখাতে পারো? না, ভয় দেখাতে পারি না, কিন্তু রিল বানাতে পারি। আপনার ছেলের সাথে সারাদিন রিল বানাবো। আচ্ছা মা, তুমি রূপ বদলাতে পারো? হ্যাঁ পারি তো। তাহলে মা একটু রূপ বদল করে দেখাও তো। না, এখন তো দেখাবো না, বিয়ের পরে আপনি আসল রূপটা দেখতে পাবেন। আরে, তুই এসব কি বলছিস রে? একটু চুপ কর তো, এসব লোকের এরকমই উত্তর দিতে হয়। ও বাবা বিয়ান, আপনার মেয়ে যা দজ্জাল, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেব না। না 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 না, হবে না, আমি ওই মেয়ের বিয়ে করবো, আমি অনুরে ছাড়া বাঁচবো না। এমন ভূত আবার কবার মরবে? আর বলিস নে, কোথায় বলে না পিনিতে পেট নি ভালো। যাই হোক বিয়ান, ওরা যখন ঠিক করেই ফেলেছে বিয়ে করবে, তাহলে আর কি করা যাবে? তা বিয়াই আপনি ঠিকই বলেছেন। এখন কথা হচ্ছে, আমার মেয়ে একটু আপনার ছেলের সাথে আলাদা করে কথা বলতে চাই। আচ্ছা বিয়ান, ঠিক আছে, যা বাবা, তোরা দুজন আলাদাভাবে কথা বলি আয়। শোনা, তাহলে কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিং করে বাবা মাকে কেমন রাজি করালাম বলো? যাই বলো, তুমি কিন্তু অ্যাক্টিংটা ভালোই করো। ধ্যাত, তুমি যে কি বলো না, বলছি তুমি আমার সঙ্গে কোহলির মতো ছলনা করবা না তো? এই, তুমি আবার সেই মুখপুরি মানুষের নাম নিলে। আমি বলেছি না, ওই মানুষটার নাম আমার সামনে নেওয়া যাও। তোমার সাথে আর কখনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, সরি। আমি তো কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, সরি। বললাম তো, আর হবে না। আমি তোমাকে চিনি না, তুমি যাও। ও শোনা, তুমি আমার একটু ভালোবাসো না। অনু শোনা, আমি তোমাকে চিনি না, যাও তুমি এখানে যাও। তুই শোনা না, আমার তুমি এম করলে আমার ভাল লাগে বলো? ও শোনা, বললাম তো সরি, আর হবে না। ঠিক আছে, এবারের মতন ক্ষমা করে দিলাম, আর জন্য আসুনি। ঠিক আছে, তাহলে তুমি বলো বিয়েতে তোমার কি গিফট লাগবে? আমার তো একটা বড় হাড়ের মালা, চামড়ার লেহেঙ্গা আর হাতির দাঁতের আংটি চাই। ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা, আমাদের যেখানে বিয়ে হবে তার আশেপাশে যেন কোনো সর্ষে ক্ষেত না থাকে। আমার আবার সর্ষে খেতে খুব ভয় লাগে। আচ্ছা ঠিক আছে সোনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তাহলে বিয়ান, আমরা দেনা পাওনার কথাটা শুরু করি। হ্যাঁ বলেন, আপনাদের দাবি কি আছে বলেন। ওমা, দাবি বলতে কিছুই না, যাই দেবেন সব তো আপনার মেয়েরই থাকবে। ওই ধরেন 10টা মতন সারা গাছ আর 20টা মতন তাল গাছ, এগুলো দিলেই হবে। আর খান পাশে তেঁতুল গাছ দিলেই হবে। এই বলছেন আপনারা, এত কিছু তুলে ছাড়া বাঁচবো না। এমন ভূত আবার কবার মরবে? আর বলিস নে, কোথায় বলে না পিনিতে পেট নি ভালো। যাই হোক বিয়ান, ওরা যখন ঠিক করেই ফেলেছে বিয়ে করবে, তাহলে আর কি করা যাবে? তা বিয়াই আপনি ঠিকই বলেছেন। এখন কথা হচ্ছে, আমার মেয়ে একটু আপনার ছেলের সাথে আলাদা করে কথা বলতে চাই। আচ্ছা বিয়ান, ঠিক আছে, যা বাবা, তোরা দুজন আলাদাভাবে কথা বলি আয়। শোনা, তাহলে কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিং করে বাবা মাকে কেমন রাজি করালাম বলো? যাই বলো, তুমি কিন্তু অ্যাক্টিংটা ভালোই করো। ধ্যাত, তুমি যে কি বলো না, বলছি তুমি আমার সঙ্গে কোহলির মতো ছলনা করবা না তো?